সুপ্রিয় দর্শক, স্মুক্ত কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। আলু ভর্তা এবং ডিম ভাজি খেয়ে খেয়ে যখন আপনি খুবই বিরক্ত হয়ে উঠছেন, তখন আপনার জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং খুব কম সময় করা যায় এমন একটা রেসিপি। একই উপকরণ দিয়ে আপনি এটা করতে পারবেন। আমি প্রথমে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর ডিম ভেজে রেখেছি আস্ত আস্ত সিদ্ধ করে। তারপরে আমি তেল দিয়েছি চুলায় এবং দিয়েছি কয়েকটা জিরা ফোড়ন। টমেটো কুচি করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে আমি দিব মরিচ গুঁড়া। এটা আপনি পরিমাণ মতো দিবেন, আপনি যতটুকু ঝাল খান তার উপরে নির্ভর করবে। তারপরে আপনি একটু নেড়ে চেড়ে দিবেন। তারপরে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে ঝোলের জন্য আপনি গরম করে রাখা জলটা দিতে পারেন অথবা নর্মাল জলও দিতে পারেন। আমি ঝোলের জন্য টকবগে গরম জল সেটা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভালো হবে এজন্য। তারপরে আমি নেড়ে চেড়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি সাধারণত একবারই দিয়ে দিই। তারপরে জিরা, দারুচিনি এবং এলাচি একসাথে আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা আস্তও দিতে পারেন, যেহেতু আস্ত জিরা দিয়েছেন। আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পরে দিলাম কারণ টেস্টটা একটু আলাদা হবে এই জন্য। আপনি চাইলে ভাজার সময় দিয়ে দিতে পারেন, প্রথম টমেটো দেওয়ার আগে। তারপরে আমি ডিম দুটো দিয়ে দিলাম। খুব কম সময় হয়ে যাবে, একটু সময় আমি অপেক্ষা করব। একটু ঝোল ঝোল রাখবো, বিশেষ করে ব্যাচেলর লাইফে এই খাবারটা আপনাকে খুবই তৃপ্তি দিবে। রান্না আমার প্রায় শেষ। এটা কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পাবেন। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা যেহেতু আগেই সিদ্ধ করা, তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এবার আমি দিয়ে দিব ধনেপাতা এবং কাঁচামরিচ একদম নামানোর আগে, তাহলে ধনেপাতার যে স্মেলটা এটা ঠিক থাকে, রঙটাও অসাধারণ হয়। আর কাঁচামরিচটাও পরে দেই। আপনি এভাবে বাসায় একদিন ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি আমাদের রান্না আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছ থেকে কী ধরনের রান্না পেতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী রান্না দেখার জন্য। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।